বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতেছি তা হলো 8.2 এইট মানে 8 ভালো হওয়ার পার্ট। এই যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এইটাই ছিল কথা। তোমরা ভিডিওটি ভালো করে কোথাও না টেনে দেখবেন এবং ইনশাল্লাহ ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা চলো দেরি না করে আমরা শুরু করে দিই এক্ষণে। এবার আসেন, তো এখানে বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটার তোমরা অলরেডি নিয়ে ফেলুন তো, এই 4 সেন্টিমিটার। তোমরা কিন্তু ভুল করবা না, এটাই মাথায় রাখবা কি তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবা। এই যে বর্গের একটি বাহু, এটা মাথায় রাখো। বর্গের কিন্তু একটা বাহু, একটি বর্গের বাহু, এটা কত? 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা তাহলে বর্গটি কীভাবে আর্ট করা লাগবে এখানে কি বলার বাকি আছে? এবার দেখো আমরা আর্ট করতে যাচ্ছি। এবার দেখেন কীভাবে আর্ট করা লাগবে। এই প্রথমে একটা একটি রশ্মি নেব। এই একই কথা বারবার আমরা বলবো, একটি রশ্মি নেব। এখানে টানটাতে ঝামেলা হয়ে গেছে, তোমরা তো নেবা না, এতটুকু মাথায় রাখো। এখান থেকে আমি এর সমানকে কেটে নেব, এর সমানকে কেটে নেব। আচ্ছা নেই আগে, তারপর কি করব, এখানে একটা আমরা বর্গ মানে হলো 90 ডিগ্রি, ঠিক আছে? যদি বলো তুমি বর্গ, তুমি জ্যামিতির প্রভাব খোঁজে স্বর্গ। এই যে দেখো, একটু সময় দাও, তখন অনেকেই বলবে স্যার লেখা ধরা যায় না, এই জন্য আমাকে ধীর স্থিরভাবে দিতে হচ্ছে ভিডিও। আচ্ছা এবার দেখো, আমার সাথে থাকো, দেখো কি হয়। এই যে ওকে। আচ্ছা তাহলে এর নাম রাখবেন না? অবশ্যই নাম রাখবেন। এটা এফ, ঠিক আছে? এটা ই রশ্মি, এটা বি, একটা বিন্দুতে আমরা কি করলাম, বর্গ আর্ট করতেছি এখানে দেখো। তাহলে এখান থেকে আবার দেখো, এই যে এই বাহুটা আমরা কেটে নেব, এই যে কেটে নিলাম। ওকে, তা কোন বিন্দুতে ছেদ করলো? এ বিন্দুতে ছেদ করলো, এই যে বিন্দুতে ছেদ করলো, মাথায় রাখো। আচ্ছা এখান থেকে কি করব আমরা, আবার একই মাপের এ বিন্দুতে, আর হলো তোমার এখানে কি সি পর্যন্ত কেটে নিয়েছি। বিই রশ্মি থেকে বিসি সমান হলো এ কেটে নেই। তাহলে কি এ বিন্দু থেকে আমরা যখন এটা ছেদ করে দিলাম, এবার সি বিন্দু থেকে তুমি নাও, এই যে এখানে তুমি যে এই বিই থেকে এর সমান করে বিসি কেটে নিয়েছেন, তাহলে এখানেও তুমি এই যে বিএফ থেকে তুমি কি করলেন, এখানে আমরা 90 ডিগ্রি কোণ আর্ট করার জন্য এটা করছি, ঠিক আছে? যেভাবে করলাম একটু দেখবেন। তাহলে আমি এই পর্যন্ত জিনিসটা কেটে নিলাম, যেমন বিএফ থেকে আমি পারলাম, বিএফ থেকে তোমার এর সঙ্গে কেটে নিলাম। এটা কিন্তু এ বাহুর দৈর্ঘ্য ছিল, এখান থেকে আমরা কাটলাম। এখান থেকে যখন কেটে নেব, এই দেখো কেটে নিলাম। এখান থেকে বুঝছো তো কীভাবে আমরা কাটলাম, এই যে কাটাটা। তাহলে পরস্পর কী বিন্দু ছেদ করলো? ডি বিন্দু ছেদ করলো। তুমি এখন আর যোগ করে দাও, মানে জ্যামিতি। আমার ভিডিও জ্যামিতি যদি তুমি দেখো, তুমি জ্যামিতি অঙ্কে পাবা তো উন্নতি। এই কথাটা বলিয়ে আমি শুরু করে দিছি বারবার। এই যে আচ্ছা মাথায় রাখো, আমরা অলরেডি কিন্তু চিত্র আর্ট করে ফেলছি। কীভাবে আর্ট করলাম বোঝা গেছে তো, যে আমরা কি করলাম, যে এ বাহুকে এই এ বাহুর সমান আমরা নিলাম, ঠিক আছে? কীভাবে কেটে নিলাম জানেন তো? এবার তুমি এখান থেকে কিন্তু কেটে নিলা কি, এই বিএফ পর্যন্ত তুমি যে আর্ট করলা যে আগে, বি বিন্দুতে তুমি 90 ডিগ্রি সমান একটা কোণ আর্ট করলা, করার পর তুমি এখান থেকে আবার কী হবে, এভাবে কেটে নিলা। এবার সি থেকে তুমি এখানে ডি পর্যন্ত তুমি এখানে কেটে নিলা, তারপর সব ডি বিন্দু ছেদ করলো আর কি। এর নাম রাখলা, এখানে নাম যে রাখলাম সেটা হলো কিন্তু আবার এফ, এখানে বি, এখানে ই। এই যে একটা আমার কী হয়ে গেল, অলরেডি একটা বর্গ অঙ্কন হয়ে গেল। এখন এগুলো লিখবেন না, এখন লেখো কি লিখবেন, বিশেষ নির্বাচন লেখেন। এইবার তোমার খেলা, বিশেষ নির্বাচন। আচ্ছা বিশেষ নির্বাচনটা লিখি আমরা, যে মনে করি একটি বর্গের বাহু এ সমান হলো 4 সেন্টিমিটার। ওকে, 1 সেন্টিমিটার। আচ্ছা বর্গটি আঁকতে হবে, সরাসরি আঁকতে হবে। আচ্ছা এটা হলো তোমার চন্দ্রবিন্দুটা আঁকতে হবে। আচ্ছা এবার অঙ্কনের বিবরণ কীভাবে অঙ্কন করলাম, অঙ্কনের বিবরণ, বিবরণ। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট,
আমার ভিডিওটি সুন্দর করে দেখবেন, তাহলে ভালোভাবে মজা পাবেন। দেখো, যে কোনো একটি রশ্মি, এই যে কোনো একটি রশ্মি, এই যে বি, তাই না, বি নিলাম, যে কোনো একটা রশ্মি আমরা বি নিলাম, খেয়াল করছেন কি, এই যে বি নিলাম, যে কোনো একটা রশ্মি বি নিলাম, রশ্মির চিহ্ন এইভাবে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, বি থেকে বিসি সমান, বিই থেকে বিসি সমান হলো এ নেই, ওটাকে নিয়ে ফেলছি। ওকে, যেমনি আমাদের ওপাশে তোমার ভালো করে দেখবা। এবার নেই বি বিন্দুতে, আমি কিন্তু অলরেডি যেহেতু চিত্র আর্ট করার সময় মনোযোগ দিয়ে আর্ট করছি, আমার জানা আছে কোথায় কি আছে। বি বিন্দুতে বিএফ, হ্যাঁ, লম্ব বিসি আঁকি, এই যে বিএফ লম্ব, হ্যাঁ, এই যে বিএফ লম্ব বিসি আঁকি। হ্যাঁ, এবার আঁকা শেষ হয়ে গেল। তাহলে বিএফ থেকে বিএ সমান হলো এ, কেটে নেই, ওর দিকেও আমরা কেটে নিচ্ছি, কেটে নেই, কারণ কেটে না নিলে তো আমরা কি অ্যাড করতে পারবো না, আমরা বর্গ অ্যাড করতে পারবো না। আচ্ছা, নিলাম। এবার এ ও সি বিন্দুতে এ সমান করে, এর সমান করে হ্যাঁ, ব্যাসার্ধ নিয়ে, এ সমান করে ব্যাসার্ধ নিয়ে কোণ এ বিসি, এই যে কোণ এ বিসি, এটা, হ্যাঁ, এই যে কোণ এ বিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকো। ওকে, আঁকি। তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এ ও ডি এবং সি ও ডি যোগ করি, করো দেখি। হ্যাঁ, তাহলে এ বি সি, হ্যাঁ, ডি উদ্দিষ্ট কি বর্গ অঙ্কন হলো। এইটাই ছিল কথা। মাই ডিয়ার স্টুডেন্ট, এই হলো আমার ভিডিও। তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকো। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।